সঙ্গে কারাগারে ছিলেন জামাতের আমির সাহেব জনাব ডাক্তার শফিকুল হক। আনুষ্ঠানিক না দিলে তো বিচারকারীও ঠিক না। গতকালকে প্রায় শুক্রবার দিনই অনুষ্ঠানটা হয়। গতকালকে অনুষ্ঠানটা আমি দেখেছিলাম কিছু সময় বাংলাদেশ টেলিভিশনে, যেটা সাধারণত এর আগে দেখতাম না। অনুষ্ঠানটির নাম হচ্ছে ইত্যাদি। ইত্যাদির একটা থিম সং আছে, আপনারা যেগুলো শুনে থাকেন, থিম সংটা খুব মজার। সেখানে বলা হচ্ছে কেউ কেউ অবিরাম চুপি চুপি চেহারা একটা পালকের সাথে বহুরূপী। এই বহুরূপীদের খপ্পরে পড়েছে এখন বাংলাদেশ। এই বহুরূপীদের খপ্পরে পড়ার কারণে কখন কোথায় কি অবস্থা তৈরি হচ্ছে এটা বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায়। এবং বিএনপির জন্য হচ্ছে একটা মহা ধৈর্যের পরীক্ষার সময়, বিএনপির জন্য এটা হচ্ছে নেতৃত্ব দেওয়ার সময়, বিএনপির জন্য এটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য যে কোনো ত্যাগ শিকারে আবারও মুক্তিযুদ্ধকালীন সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়ার দরকার। আমি আপনাদেরকে কয়েকটি কথা শুধু মনে করিয়ে দেই। 2023 সনের 28শে অক্টোবর বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিএনপি সমাবেশ ছিল। সারা দেশ থেকে আপনারা এসেছিলেন। কি তাণ্ডবটা সেদিন চালানো হয়েছিল আপনাদের মনে আছে? এমনকি পরবর্তীতে আমাদের শ্রদ্ধেয় মহাসচিবকে পর্যন্ত সেই কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। সেই সময় পুলিশ কর্মকর্তারা বলেছিল ওটা নাকি ক্রাইম সিন, এই জন্য বিএনপি অফিসে বিএনপির মহাসচিব ঢুকতে পারবেন না। আর অন্যত্র কি হয়েছে আপনারা জানেন, যে তাণ্ডব, যে নারকীয়তা, যে বর্বর আক্রমণ, নির্যাতন। একই দিনে জামাতের কর্মসূচি ছিল আরেকটি জায়গায়, আরামবাগের বিকেলে। একটা ফুলের টোকাও কিন্তু সেখানে করে না। তারা নির্বিঘ্নে কর্মসূচি পালন করেছে, নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘুরে ছুটে ওখান থেকে আবার বাড়িতে ফেরত চলে গেছে। আমি কারাগারে ছিলাম 2023-এর 28 অক্টোবরের পরে। আগের ঘটনার পর্যায়ক্রমিক 23 অক্টোবরের পরেও গ্রেফতার হয়ে কারাগারে গিয়েছিলাম। আমার সঙ্গে কারাগারে ছিলেন জামাতের আমির সাহেব জনাব ডাক্তার শফিকুল হক। কিছুদিন পরে শুনলাম ওনাকে কারাগার বদল করা হয়েছে। কোথায়? কাশিমপুর 1-এ। খবর দিলাম কাশিমপুর 1-এ মিয়া গরম করোয়া আছেন, কাশিমপুর 1-এ নজরুল ইসলাম খান আছেন, কাশিমপুর 1-এ আর জামাতের অন্যান্য নেতারাও আছেন। সবাইকে ওখানে একত্রে থাকার সুযোগ দেওয়া হলো। আর ওই কারাগারে কাশিমপুর 2-এর ওই ছেলে বিএনপি বলতেছিলাম আমি একা। অর্থাৎ ওখানেও কিন্তু তৎকালীন সরকারের কাছ থেকে জামাত সুবিধা পেয়েছে। ওখানে কিন্তু সনাতন ধর্মাবলম্বী সরকারকে করতে হবে। এক জায়গায় শুধু সেক্রেটারি বলেছেন অমুক মার্কা দেখেছি, অমুক মার্কা দেখেছি, অমুক মার্কা দেখেছি। আরে ভাই, ধানের শিশুর সঙ্গে তো ছিলেন, ধানের শীষ না দিলে তো বিচারকারীও ঠিক করা, বাজারে শুকিয়ে দেওয়া করমলার মতো ক্যাম্পিং করে আপনাদেরকে বিরোধী রাখার তো বিএনপি ধানের শীষকে নির্বাচন করেছেন। বড় বড় কথা বলেন। 2001 থেকে 2006 বিএনপি সরকারের সঙ্গে ছিলেন সভাপতি হিসাবে। বিএনপির যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলের অংশীদার আপনারাও আছেন। আজকে বারবার আঙুল তোলেন কোথায়? শুধু উপর থেকে ছড়ে নিজের গায়ে পড়ে সেটা আগে দেখার চেষ্টা করেন। সেটা না দেখে কোনো মতো বিএনপিকে ভরসাই করার চেষ্টা করছেন, এটা কোনো ক্রমে আমরা মেনে নিতে পারি না।